কেউ যদি ভুলে খাবার খায়, হাদিসের মধ্যে আসছে শুধু খাবার না, সে যদি পেট ভরে কয়েক প্লেট পর্যন্ত খেয়ে ফেলে আর এই খাবারটা যদি ভুলে খায় তাহলে তার রোজা, বলেন, রোজা ভাঙবে না। রোজা ভাঙ্গার কিছু কারণ আছে। এই ক্ষেত্রে আমাদের অনেকের ভুল ধারণা আছে। আমরা অনেকে মনে করি যদি কারো শরীর থেকে রক্ত বের হয় তাহলে রোজা ভেঙে যায়। অনেকে এই বিষয়টা অনেকে প্রশ্ন করছেন আমাকে। এই ক্ষেত্রে দুইটা প্রশ্ন করেন। একটা হলো শরীর থেকে যদি রক্ত বের হয় তাহলে রোজা ভাঙবে কিনা, একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হলো কেউ যদি রক্ত দেয় ইচ্ছা করে, কোন রোগীকে 1 ব্যাগ রক্ত দিল, 2 ব্যাগ রক্ত দিল, তাহলে তার রোজা ভাঙবে কিনা? না, রক্ত বের হওয়ার কারণে সাধারণত রোজা ভাঙবে না। মাসলাটা মনে রাখেন সবাই। বা রমজান মাসে অনেকে রক্ত দেন, এই কারণে রোজা ভেঙে যাবে এই ভয়ে। শরীর থেকে রক্ত বের হওয়ার কারণে, রক্ত দেওয়ার কারণে রোজা ভাঙবে না। মাসালার মধ্যে এতটুকু আসছে, কেউ যদি এত পরিমাণ, কারো শরীর থেকে যদি এত বেশি পরিমাণ রক্ত ক্ষরণ হয়, অথবা কেউ এত বেশি পরিমাণ রক্ত দেয় যে তার শরীর দুর্বল হয়ে যায়, চলাফেরা করতে কষ্ট হয়, তাহলে তার রোজাটা মাকরুহ হবে। রোজাটা কি হবে না? ভাঙবে না। তাহলে শরীর থেকে রক্ত বের হলে অথবা কেউ ইচ্ছা করে রক্ত দিলে রোজা ভাঙবে না। যদি বেশি পরিমাণে দেয়, শরীর দুর্বল হয়ে যায়, তাহলে মানে কমসে কম তার রোজাটা কি হতে পারে? মাকরুহ হতে পারে, কিন্তু রোজা ভাঙবে না। এখন কেউ যদি সিঙ্গা লাগায় রমজান মাসে, ওই মাসলা থেকে আসেন, তাহলে সিঙ্গা লাগালে রমজান মাসে রোজা ভাঙবে না। যদি এত পরিমাণ রক্ত বের হয়, সিঙ্গা লাগানোর কারণে তার শরীর দুর্বল হয়ে যায়, তাহলে রোজা মাকরুহ হবে, কিন্তু রোজা ভাঙবে না। হ্যাঁ, কারো মুখ দিয়ে যদি রক্ত বের হয় থুতুর সঙ্গে, আর ওই রক্ত যদি থুতুর পরিমাণ হয়, আর ওই রক্ত যদি সে গিলে ফেলে, তাহলে তার রোজা ভেঙে যাবে। আর যদি না গিলে তাহলে তার রোজা ভাঙবে না, একটা বিষয়। আরেকটা বিষয় হলো বমি হওয়া। আমরা আগে জানতাম যে বমি হলে রোজা ভেঙে যায়, বমি হলে রোজা ভাঙে না। চাই সেটা মুখ ভরে হোক অথবা অল্প পরিমাণ হোক, বমি হলে রোজা ভাঙবে না। কেউ যদি ইচ্ছাকৃত বমি করে তাহলে তার রোজা ভেঙে যাবে, অথবা বমি আসছে, ওই বমিতে সে আবার গিলে ফেলছে, তাহলে তার রোজা ভেঙে যাবে। অন্যথায় যদি অনিচ্ছাকৃত ভাবে বমি হয় তাহলে তাদের রোজা ভাঙবে না। এই বিষয়গুলো আমরা খেয়াল করি। আরেকটা প্রশ্ন কমন, সেটা হলো আমাদের কারো যদি রোজা রাখার পরে দিনের বেলায় ঘুমের মধ্যে স্বপ্নদোষ হয়, তাহলে রোজা ভাঙবে কিনা? না, স্বপ্নদোষ হলেও রোজা ভাঙবে না। সেটা আমাদের ইচ্ছাকৃত না, অনিচ্ছাকৃত কারণে রোজা ভাঙবে না। আমরা খেয়াল করি, যদি কারো স্বপ্নদোষ হয় তাহলে রোজা ভাঙবে না। কেউ যদি ইচ্ছাকৃত ভাবে হস্তমোচন করে তাহলে তার রোজা ভেঙে যাবে। মাত্রাটা আমরা ভালো করে খেয়াল করি এই বিষয়টা। দিনের বেলা কেউ যদি রোজা রাখা অবস্থায় খেয়ে ফেলে তাহলে তাদের রোজা ভাঙবে কিনা? অনেক সময় আমরা ছোটবেলা দেখতাম যে ভুলে যদি পানি পান করে ফেলতো অথবা খাবার খেয়ে ফেলতো, তখন আবার খাওয়া শুরু করতো, যে খেয়ে ফেলছি রোজা শেষ। না, কেউ যদি ভুলে খাবার খায়, হাদিসের মধ্যে আসছে শুধু খাবার না, সে যদি পেট ভরে কয়েক প্লেট পর্যন্ত খেয়ে ফেলে আর এই খাবারটা যদি ভুলে খায় তাহলে তার রোজা, বলেন, রোজা ভাঙবে না। ইচ্ছাকৃত ভাবে যদি কেউ পানাহার করে তাহলে তার রোজা ভাঙবে। আমরা ধরেন একজন ব্যক্তি খাবার খাইতেছে, আপনি দেখলেন সে ভুলে খাবার খাইতেছে, আপনি যদি দেখেন যে তার খাবার শেষ পর্যায়ে, তাহলে তাকে স্মরণ করায় দেন যে আপনি তো রোজাদার। আর যদি দেখেন তার মুখের মধ্যে খাবার কিছু মুখের মধ্যে আছে আর কিছু মুখের বাইরে আছে, মুখের মধ্যে দিয়ে রাখছে, তাহলে তখন বলিয়েন না। তখন যদি বলেন, সে খাবারটা কি করবে? সে কি ফেলে দিবে নাকি মুখের মধ্যে ঢুকাইবে? কারণ তখন যদি কিছুটাই ঢুকায় রোজাটা ভেঙে যায়। এই জন্য কেউ যদি ভুলে খাবার খেয়ে ফেলে, পানি খেয়ে ফেলে, ইত্যাদি যা কিছু খাক, ভুলে যদি খায় তাহলে রোজা ভাঙবে না। আর যদি ইচ্ছাকৃত ভাবে খায় তাহলে রোজা ভেঙে যাবে। এই ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, বলে খাবার খাওয়ার পরে মনে করলেন যে আমার রোজা তো ভেঙে গেছে, আপনি আবার খাইলেন, তখন আপনার রোজাটা ভেঙে যায়। যদি বলে খাবার খাইছেন রোজা ভেঙে নাই, আপনি আবার যখন খাইবেন যে রোজা যদি ভেঙে গেছে আমি খেতে থাকি, তখন আপনার রোজাটা কি ভেঙে যাবে। এর আগে আপনার রোজাটা ভাঙবে না। আর কিছু বিষয় আছে আমাদের রোজা ভাঙে না কিন্তু রোজা মাকরুহ হয়ে যায়, ওই বিষয়গুলো আমাদের জানা থাকা দরকার। বাকি রোজা না ভাঙার আরো কিছু কারণ, যেমন সুগন্ধি ব্যবহার করা, সুরমা ব্যবহার করা। আমরা ছোটবেলা শুনতাম যে সুগন্ধি, আতর ইত্যাদি লাগালে রোজা ভেঙে যায়। এগুলো লাগালে কি ভাঙে না রোজা? বলেন, যদি কেউ আতর অথবা সুগন্ধি অথবা সুরমা ইত্যাদি লাগায় তাহলে রোজা ভাঙে না। যদি কেউ মেসওয়াক করে তার রোজা ভাঙবে কিনা? না, মেসওয়াক করার কারণে মানুষের কি ভাঙে না? রোজা ভাঙে না। আমরা ভয়ে অনেকে মেসওয়াক করতো না, ব্রাশ করতো না, ব্রাশ করলে মেসওয়াক করলে রোজা ভেঙে যায়, এই জন্য ভয়ে কেউ করতো না। না, যদি মেসওয়াক করে, ব্রাশ করে, তাহলে দিনের বেলাও যদি করে রোজা ভাঙবে না। ওই যে মাসালা,
যদি থুতুর সমপরিমাণ রক্ত আসে আর এই রক্ত যদি ইচ্ছাকৃতভাবে সে গিলে ফেলে তখন তার রোজা ভেঙে যায়। আর আমরা তো কেউ গিলে ফেলি না, অবশ্যই ফেলে দেই, তাহলে আমাদের রোজাটা কি হয় না, ভাঙবে না। আমরা খেয়াল করি রমজান মাসে আমাদের মেয়েরা যখন রান্নাবাড়ি করে তখন তরকারির স্বাদ নেয় না, কারণ রোজা রাখছে। কারণ তরকারির স্বাদ নিলে যদি রোজা ভেঙে যায়, এজন্য অনেকের তরকারির মধ্যে লবণ কম হয়, জাল বেশি হয়, ইত্যাদি হয়ে যায়। না, কেউ যদি শুধু তরকারির স্বাদ নেয় কিন্তু তরকারি কোনো জল গলার মধ্যে না ঢুকে তাহলে তার রোজা ভাঙবে না। খেয়াল করি তরকারির স্বাদ নেওয়ার জন্য বা স্বাদ নেওয়ার কারণে তার রোজা ভাঙবে না। অনেকে ভয়ে তরকারি মুখে দিতে চায় না, কারণ যদি রোজা ভেঙে যায়। শুধু স্বাদ নেওয়ার কারণে রোজা ভাঙে না, যদি জোর মুখের মধ্যে চলে যাওয়ার সম্ভাবনা থাকে বা চলে যায় তখন গিয়ে রোজা ভাঙবে, এর আগে রোজা ভাঙবে না। যদি কেউ চোখের মধ্যে ড্রপ ব্যবহার করে তাহলে রোজা ভাঙবে কিনা, রোজা ভাঙবে না। কানের মধ্যে যদি কেউ ড্রপ ব্যবহার করে কানের সাথে এবং নাকের সাথে, কানের মধ্যে ব্যবহার করলে ওলামায়ে কেরামগণ অনেকে বলছেন রোজা ভাঙবে না, কারণ কানের সাথে মস্তিষ্কের সাথে সংযোগ নাই। কিন্তু নাকের মধ্যে যদি কেউ ড্রপ ব্যবহার করে নাকের ছিদ্রের সাথে মস্তিষ্কের সাথে সম্পর্ক থাকার কারণে তার রোজাটা ভেঙে যাবে, তার রোজাটা ভেঙে যাবে। এই জন্য কানে এবং চোখে ড্রপ ব্যবহার করলে রোজা ভাঙবে না, কিন্তু নাকের ছিদ্রে যদি কেউ ড্রপ ব্যবহার করে তাহলে রোজা ভেঙে যাবে। আমরা খেয়াল করি মেসওয়াক করা দ্বারা রোজা ভাঙবে না, আমরা এই বিষয়টা বলছি। কেউ যদি রমজান মাসে সিগারেট খায়, ধূমপান করে, তার রোজা ভাঙবে কি ভাঙবে না? অনেকে মনে করে এটা তো একটা ধোঁয়া, তো ধোঁয়া পান করলে আর কি হবে। আমি আগের মসজিদে থাকার সময় ছাদের মধ্যে উঠলাম, দেখলাম কৃষকরা জমির মধ্যে কাজ করতেছে আর ধূমপান করতেছে। তখন হয়তো তারা মনে করে যে ধূমপান তো কোনো খাবার দাবার না, খাইলে পেটও ভরে না। না, ধূমপান যদি কেউ করে তাহলে তাদের রোজা ভেঙে যাবে। মশা মাছি ইত্যাদি কোনো পোকামাকড় যদি পেটের মধ্যে ঢুকে যায় তাহলে রোজা ভাঙবে কিনা, না, তাহলে তার রোজা ভাঙবে না। সিঙ্গা লাগাইলে রোজা ভাঙবে কিনা, সিঙ্গা লাগাইলে রোজা ভাঙবে না। যদি ইচ্ছাকৃত কেউ ভূমি করে মুখ ভরে তাহলে তার রোজা ভেঙে যাবে, আর যদি মুখ না ভরে করে তাহলে রোজা ভাঙবে না। এই বিষয়গুলো আমরা খেয়াল করি। কিছু কিছু বিষয় আছে আমরা ভুল হওয়ার কারণে, যেমন রক্তের ব্যাপারে অনেকের ভুল ধারণা, একটু রক্ত বের হলেই মনে করে রোজা ভেঙে যায়। না, রক্ত বের হওয়ার কারণে রোজা ভেঙে না। এমনকি 1 ব্যাগ 2 ব্যাগ রক্ত দিলে রোজা ভাঙবে না যদি তার শরীর দুর্বল না হয়। আমরা এই বিষয়গুলোতে অত্যন্ত কেয়ারফুল হই।